নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দেখো আজকের কী রেসিপি নিয়ে এসেছি, নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। দেখো আজকের মুসুর ডালের মুচমুচে পকোড়া তৈরি করব। দেখো মুসুর ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে শিলে বেটে নেব। এইভাবে আমি শিলেতে বেটে নেব, চাইলে তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। দেখো এইভাবে শিলেতে বাটলে একটু দানা দানা থাকবে, আর মিক্সিতে করলে পুরো মিহিনি হয়ে যাবে। এবার দানা দানা থাকলেই ভালো লাগবে খেতে পকোড়াটা। আমি এইভাবে এটাকে বেটে নেবো। দেখো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে পকোড়াটা বানাই। দেখো আমার ডালটাকে বাটা হয়ে গেছে, দেখেছো একটু একটু দানা দানা আছে, অবশ্য ভালো করে মিহি করিনি। দেখো এবারে এটাকে পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, এবারে ধনে পাতা কুচি দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম। এবার দেখো একটু হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিলাম। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণই দেখবে কীভাবে আমি পকোড়াটা তৈরি করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো তোমরা স্বাদ মতন দেবে, যেরকম ঝাল খাবে সেরকম দেবে। একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে একটু বেসন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব, হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। দেখো দেখতে থাকো বন্ধুরা। তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো কালো জিরে দিচ্ছে বাড়ি। দেখো এইভাবে হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কীভাবে মাখছি, দেখো এতে কোনো জলও লাগবে না, জল দিলে পাতলা হয়ে যাবে। ডালটা দেখেছো একটু আস্তে আস্তে আছে, সম্পূর্ণ মিহি করিনি। দেখে নাও কীভাবে মিক্সড করছি। দেখো এটা ভালো করে মিক্সড করতে হবে। দেখো এটা আমার মিক্সড করা হয়ে গেছে। দেখো এবারে কড়া বসিয়ে দেবো, দিয়ে সাদা তেল দিচ্ছি। দেখো এটা সাদা তেল ব্যবহার করলাম। এদিকে আবার উনুনেও জাল দিচ্ছি। দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কেটে কেটে কড়াই দিয়ে দিচ্ছি। দেখো কিন্তু খুব বড় করব না, মিডিয়াম সাইজ করব। তো চাইলে তোমরা বড় করে নিতে পারো, আমি ছোট সাইজই করলাম। ছোটো সাইজে করলে খেতে ভালো লাগবে, পুরো দোকানের মতনই লাগবে খেতে। দেখো এবারে দিচ্ছি, দেখো কিরম। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারো, পকোড়াটা ভালো খেতে হবে স্বাদে। পুরোপুরি মনে করবে দোকানেরই জিনিস এটা। দেখো বন্ধুরা কীভাবে পকোড়াটা তৈরি করছি আমি। দেখো এবারে এক পিঠ করে উল্টে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো দেখেছো একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। একটু লাল লাল করে ভাজতে তবে মুচমুচে হবে। দেখো আমারটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভেজেছি। দেখো দেখো যেন যখন দেখতে যেন তালের ফুরির মতন লাগছে। দেখেছো মুচমুচে ডালের পকোড়া। দেখো এইভাবে ভেজে নিয়েছি। দেখো এরকম এক এক করে আবার সেগুলো দিয়ে দেবো, বাকিগুলো। দেখো বাকিগুলো এইভাবে সব দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা।
দেখতে থাকো কীভাবে পকোড়াটা তৈরি হচ্ছে। গরম গরম মুচমুচে ডালের পকোড়া, যেন দোকানের মতন খেতে। এটা আমি মুসুর ডাল ব্যবহার করেছি, চাইলে তোমরা অন্য কোনো ডাল নিয়েই করতে পারো, ছোলার ডাল কিংবা মটর ডাল, যে কোনো ডাল নিয়ে তোমরা করতে পারো। দেখো পকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখুন দেখেছো, যেন দেখেই মনে হয় জিভে জল আসছে মানে। দেখো বন্ধুরা, সব এবার তুলে নিলাম। দেখো দেখো আমার ভাজাটা হয়ে গেছে, পকোড়াটা ভাজা হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। দেখো কিরকম মুচমুচে হয়েছে। এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিও আনবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।